আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। খিচুড়িটা হয়ে গেছে, সকালের নাস্তা। ডালে চালে খিচুড়ি রান্না করলাম, আলু ভর্তা বানাবো আর ডিম ভেজে দিব, এই সকালের নাস্তা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ির সাথে সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ হয়েছে। এখন আলু ভর্তাটা বানাই। আর এদিকে রুই মাছের মাথাটা বের করে রেখেছি, লবণ দা রাখি। আগামীকালকে কোনো পাতাটা শাক পাতা আনলে তা দিয়ে চচ্চড়ি করবো না। তারপরে তো মাকে ডাক দিলাম, আনারস কেটেছি, মাকে সকাল সকাল আনারস দিলাম। মা আনারস খেয়ে নিল, আমিও একটু খেলাম। তারপরে ডিমটা ভেজে নিতেছি, এখন খেতে বসে পড়বে। সকালে নাস্তা খেতে বসে পড়লো মা। সাইদুলের বাবাও আসতেছে, সাইদুলের বাবাও খেতে বসে পড়বে। তারপর তো মাহিনও নাস্তা খেয়ে নিতেছে। গতকালকে মাহিন এসেছে, একটা কাজে এসেছিল, এই যে আজকে সকালে চলে যাবে। মাহিন আর সাইদুলের বাবা নাস্তা খেয়ে নিতেছে, তারপরে আমি খেয়ে নিব। আর এদিকে সাইদুলের বাবা সকালে উঠে একটু বাজারে গিয়েছিল, কাঁঠাল এনেছে। বাজার থেকে এসেই তো সকালে নাস্তা খেতে বসে পড়েছে। কাঁঠালটা ভেঙেছে, কিন্তু কাঁঠালটা অনেক গালা ছিল, কাঁঠাল দানা থেকে রোয়াই ছোটে না, অনেক গালা ছিল। সারামণি দাঁড়িয়ে দিয়ে একটু খেলো। তারপরে মাহিনকে বিদায় দিলাম, সাইদুলের বাবাও দোকানে চলে গেল। এখন আমি আর সারামণি সকালে নাস্তা করে নিতেছি। সাবার তো আজকে স্কুলে বন্ধ, সাবা এখন তুরিও ঘুমাচ্ছে। আমি আচার নিয়েছি, সাথে আমের আচার, ঝুরি আচার। চলে আসলাম রান্নাঘরে। পাঙ্গাস মাছ লবণদা রেখেছি, ছোট ছোট করে টুকরা করে আজকে ভুনা করব পাঙ্গাস মাছ। আর মিষ্টি কুমড়োর ভাজি করব। আর এই যে ভোলা মাছ তো তোমাদের দেখিয়েছি, লবণদা রেখেছি। আর এই যে মিষ্টি কুমড়োর ভাজি করব আর আমডাল রান্না করব, এই দুপুরের মেনু। এখন ঘরগুলি একটু গুছিয়ে দেই, ভাবিও চলে আসবে, ঘর ঝাড়ু দিয়ে এবার মুছে নিবে না। সাইদুলের বাবা আম এনেছে, কাঁচা আম, আমি একটু টক আম আনতে বলেছিলাম। আর এদিকে সারামণিকেও পড়তে বসিয়েছে, দেখো বসে বসে কলা খাচ্ছে। বলতেছে তাড়াতাড়ি পড়ো, আগামীকালকে তো সারামণির পরীক্ষা আছে। এখন বেজে গেছে 11টা। তারপর তো মা তো 11টা বাজলে গোসল টুসল করে ফেলে। মাকে ডাক দিলাম সকালের কাঁঠাল মুড়ি দেওয়া খাওয়ার জন্য। কাঁঠালটা দানা থেকে ছুটিয়ে দেই, মার খেতেও সুবিধা হবে না। আর কাঁঠালটা এত গালা হয়েছে, দেখো দানা থেকে কাঁঠালটা ছুটতেছেই না। আমি যেভাবে ছোটাচ্ছি দেখো, দানার মধ্যে লেগেই আছে। এই যে মা ড্রয়িং রুমে বসে আছে, মাকে দিই। এখন তো বেজে গেল প্রায় 11:15 মতন। আমি রান্নাঘরে চলে আসলাম। আম ডাল রান্না করব, সাথে একটা টমেটো দিয়েছি। আজকে মুসুরি ডাল কম দেখে ডালের সাথে একটু মুগ ডালও দিয়েছি। আর এই চুলায় মিষ্টি কুমড়োর ভাজিটা করে নিতেছি, সাথে কালি জিরাও দিয়েছি। মিষ্টি কুমড়োর ভাজির মধ্যে কালি জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করে নিই। তারপরে তো ভাজি হয়ে যাওয়ার পর এখন পাঙ্গাস মাছটা ভুনা করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম। আর পাঙ্গাস মাছটা আমি কষা ভুনা করব, ভাজবো না, যেহেতু ছোটো ছোটো টুকরা করে রান্না করব, এজন্য কষা ভুনাই করব। প্রথম মরিচ আর ধনিয়া দিলাম, এখন হলুদ দিব। মশলাটাকে একটু কষিয়ে নিই। আর প্রেসার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো। এখন ধুয়ে রাখা
পাঙ্গাস মাছ আর কাঁচামরিচ সাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে কিছুক্ষণ, তারপরে পানি দেবো নে। প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিই। তরকারিটা তো আস্তে আস্তে হচ্ছে, এখন একটু শাক দিই। শাকটা দিলে তো তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। আর পাশের চুলায় তো ডালটা সিদ্ধ হওয়ার পর ঘুটে ঘুটে পানি দিয়েছে, এখন আস্তে আস্তে জাল দিতেছে, একটু জাল হোক তারপরে বাগার দিবনে। আর আমি একটু বাহির হলাম, দেখো বাহিরে প্রচণ্ড রৌদ্র আর এত গরম, কয়দিন যাবৎ বৃষ্টি তো হচ্ছে না, আকাশটা মেঘলা হয় কিন্তু বৃষ্টি হয় না। আমি বাহিরে আসলাম, হলো আমাদের এখানে বিলাতি ধনেপাতা হয়েছে, এখানে জঙ্গল ছিল তখন দেখি না, এখন জঙ্গলগুলো আস্তে আস্তে সাফ করলো, তখনই মানে দেখা হলো যে অনেক বিলাতি ধনেপাতা হচ্ছে। আমার বাসায় যেই ভাবি কাজ করে, তার হাজব্যান্ড তার ছেলে মিলে এই জঙ্গলগুলো সাফ করতেছে, মানে প্রতিদিন একটু একটু করে সাফ করতেছে। আর এই যে দেখো বিলাতি ধনেপাতা কত বড় বড় একটা পাতা হয়েছে, দেখেই মনটা ভরে যায়। আস্তে আস্তে আরও ছড়াবে, কত বড় গাছ হয়েছে দেখো। এই যে 2-3টা পাতায় হয়ে যাবে, আমি পাঙ্গাস মাছ ভুনাই দিব। আর দেখো লেবু গাছে তো মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে, সেদিন তো ছিঁড়েছিলাম, আর একটু বড় হোক তারপর আর কয়টা ছিঁড়বো না, এখন অনেকটাই ছোট ছোট। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা পাঙ্গাস মাছের তরকারিতে। আম ডালও বাগার দিয়ে ফেললাম, আমি আম ডাল রসুন পেঁয়াজ আর জিরা তেলে ভেজে নিলাম, এই যে বাগার দিয়ে ফেললাম। রান্না তো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো আমগুলি কেটে ফেলেছি, সকালে যে আমগুলি এনেছে চিউলি চিউলি করে কেটেছি, এখন লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। কতটা পানি কালো হয়ে গেছে, কষ উঠতেছে। তারপর আরও ঘন্টাখানিক ভিজিয়ে তারপর ঝরা দিয়ে রাখবো। এই আমগুলো আমি সংরক্ষণ করে রাখবো, ভালো মতন ধুয়ে ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। তারপরে মাকে ডাক দিলাম দুপুরে খাবার খেতে, মা একাই খাচ্ছে, সাইদুলের বাবা একটু ঢাকা গেছে মাল কিনতে, মা একাই বসে খেলো। আর 2 মেয়েকে ডাক দিলাম, ওরা এখন খাবে না, আমিও একটু পরে খাবো। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।